ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতু বিশ্বাস ব্লগ। তো আমরা এখন বেরিয়ে পড়েছি সরস্বতী পূজায় ঘুরতে যাওয়ার জন্য। আর সকাল থেকে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো এই যে আমি কালকে মেহেন্দি লাগিয়েছি, ওরাও লাগিয়েছে। তো এই যে আমরা এই কয়জন মিলে যাচ্ছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো কোথায় যাই, কি করি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি সবারই ভালো লাগবে। আর ওরা সবাই শাড়ি পরেছে আর আমি এই ড্রেসটা পরেছি। তো চলো যাওয়া যাক। প্রথমেই যাব স্কুলে। আমরা এখন টোটো করে বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য। টোটালি আমরা যাচ্ছি হচ্ছে 7 জন, দেখতে পাচ্ছ। আর এখন সোজা যাব হচ্ছে আমাদের হাই স্কুলে। এখন আমরা চলে এসেছি আমাদের স্কুলে। আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্কুলের ঠাকুর। তারপর ঠাকুরের সাথে কিছু ফটো আর কিছু ভিডিও করে চলে আসি সোজা বাইরে, মানে ঘরের থেকে বাইরে। আর বাইরে এসে দেখি যে এখানে হচ্ছে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হচ্ছে না, এখানে সবাই খাচ্ছে বসে বসে প্রসাদ। আমরা খাইনি, যেহেতু বাড়ি থেকে আমরা খেয়ে এসেছি সেহেতু আমরা খাইনি। অনেক বেলা করে বেরিয়েছিলাম আমরা বাড়ি থেকে, প্রায় 1টার মতো বাজে। তো এখন আমরা চলে এসেছি টোটো করে ফালাকাটাতে আস্তে আস্তে চোখে পড়লো সবার হাতে একটা করে গোলাপ ফুল। কারণ আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে আর হচ্ছে সরস্বতী পুজো, মানে দুটো একদিনে পড়েছে। তো সেজন্য সবাই কিনছে গোলাপ দোকান থেকে। তো আমরাও গেছিলাম একটা দোকানে, 3টা বোন কিনেছে। তো তারপরে গোলাপ টোলাপ কিনে একটু ঘুরতে ঘুরতে আমরা এই দিকটা চলে এসেছি, রোডের সাইডটা যেখানে তেলের পাম্প আছে সেখানে। তো এখানকার ঠাকুরটা অসম্ভব সুন্দর হয়েছে। আর এখানে হচ্ছিল প্রোগ্রাম। আমরা এখানে কিছুক্ষণ প্রোগ্রাম দেখার পরে তারপরে আবার চলে গেছিলাম অন্য সাইডে। দেখতে পাচ্ছ এখানে দর্শক বসে বসে প্রোগ্রাম দেখছে। আজকে যেহেতু সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন ডে একদিনে পড়েছে, সেজন্য রাস্তায় এত ভিড়, মানে চাপা যাচ্ছে না। দেখতেই পাচ্ছ কীরকম ভিড়ে রাস্তায়। পার্কে যেখানেই যাও সেখানেই শুধু কাপেল দেখা যাচ্ছে, ম্যাচিং ম্যাচিং করে শাড়ি পরেছে, পাঞ্জাবি পরেছে, সব ম্যাচিং ম্যাচিং করে শুধু কাপলরাই ঘুরতে এসেছে। আরও অনেকেই বাচ্চা কাচ্চারা এসেছে শাড়ি পরে, ওরাও আনন্দ করছে। আর এই যে একজন কাপেল গোলাপ দিয়েছে, গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছে। আর আমি শুধু ভিডিও করছিলাম। আর আমার কাপেল আজকে আসেনি, সেহেতু আমি বোন আর ভাসিদেরকে নিয়ে এসেছি, ওদের সাথেই ঘুরেছি আজকে। দিনটা অনেক ভালোই কেটেছে মোটামুটি। আর দেখতেই পাচ্ছ কীরকম ভিড়। এটা হচ্ছে ফালাকাটা পার্কে যাওয়ার রাস্তা। ভেবেছিলাম আজকে পার্কে ঢুকবো, তো পার্কের ঢোকার সময় রাস্তা দিয়েই যে এত ভিড়। আর পার্কে তো প্রচণ্ড পরিমাণে ভিড়, মানে পা ফেলার জায়গা নেই। তো আমরা সেজন্য পার্কে আর ঢুকিনি, পাশের সাইডের রাস্তা দিয়ে আমরা সোজা অন্যদিকে চলে গেছি, পার্কে আর ঢুকিনি যেহেতু অনেকটাই পরিমাণে ভিড়। আমরা এসেছি প্রায় অনেকক্ষণই হয়ে যায়, তো খিদেও পেয়ে গেছিলো, সেজন্য আমরা খেতেও চলে গেছিলাম। আমি নিয়েছিলাম ভাপা পিঠে, আর পাশে যে মেয়েটা দেখতে পারছো সেটা হচ্ছে একটা ভাগ্নি, তো ও নিয়েছে হচ্ছে পেয়ারার চাট। আর আমি ওদেরকে বলেছিলাম যার যা খেতে ইচ্ছে করে তাই সেই দোকান থেকে খেয়ে নে, কারণ আজকে অনেকটা ভিড়, কারণ সবাই এক জায়গায় গেলে আরও অনেক ভিড় হবে। তো এখানে মেলার মতো স্টল বসেছিল, যেহেতু মেলার খাবার ভালো হয় না সেহেতু টাকা নষ্ট করার কোনো প্রয়োজনই নেই। হালকা পাতলা খাবার খেয়ে আমরা সোজা চলে যাই হচ্ছে ফালাকাটা কমিউনিটি হলে। কি সুন্দর ডেকোরেশন করেছে দেখলাম, দেখতেই পাচ্ছ তোমরা। আর পাশে যে একটা কাপেল দাঁড়িয়েছিল, তো এই দেখো কি সুন্দর করে ডেকোরেশন করছে। আর সামনে যাচ্ছে হচ্ছে বোন, দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে, ডেকোরেশন করেছে। গেটটা সত্যি অনেক সুন্দর করে সাজিয়েছে। আর ওখানে লেখাই আছে দেখো ফালাকাটা কমিউনিটি হল। কমিউনিটি হলে ঢুকেই দেখলাম যে এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে এক সাইডে, আর পাশে হচ্ছে ওই সাইডে ঠাকুর রাখা আছে। সেটাও আমি তোমাদেরকে আগে এখান থেকেই প্রসাদ নিয়ে নিই, তারপরে দেখাবো তোমাদেরকে ঠাকুরটা কেমন। তো এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় লেগে আছে। তো ওখানে গিয়ে দেখি প্লেট দিচ্ছে, কিন্তু প্লেট শেষ হয়ে গেছে। ওখানে খিচুড়ি প্রসাদও শেষের দিকে, সেজন্য আমার ব্যাড লাক, আমি প্রসাদ পাইনি। তো চলো তোমাদেরকে ঠাকুরটা দেখাই। তো কিছু করার নেই, এখানে খিচুড়ি প্রসাদ শেষ হয়ে গেছে। তো এই যে আমি এগিয়ে এগিয়ে যাচ্ছি, আর দেখতে পাচ্ছ কি সুন্দর ডেকোরেশন করেছে ঠাকুরের ওইখানে। তো আমি তোমাদেরকে একটু এগিয়ে গিয়ে তারপরে দেখাচ্ছি ঠাকুরটা। দেখো কতটা সুন্দর হয়েছে ঠাকুরটা। আর এখানে সবাই ছবি তুলছে, দেখো কি সুন্দর হয়েছে ডেকোরেশনটা। আর ঠাকুরটাও অনেক সুন্দর। আমরা তো অনেকটা ভালো ঘুরেছি সবাই মিলে, সবাই কাপেল নিয়ে ঘুরছে, আমরা বোন ভাসতে সবাই মিলে একসাথে ঘুরছি, এর মজাটাও অনেকটা। তোমরা কোথায় কোথায় ঘুরলে, কার সাথে ঘুরলে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন। लहराता आंचल है जैसे बादल, बाहों में भरी है जैसे चांदनी, रूप की छा। तो আমরা কমিউনিটি
হল পুরোটা ঘুরে নিয়েছি। আর একজনের সাথে দেখা হয়ে গেছিলো, সেটা তার সাথেই কথা বলছিলাম। তো এখন আমরা কমিউনিটি হল থেকে এখন বেরিয়ে যাচ্ছে সবাই মিলে। এই যে দেখো পোস্টার টানিয়ে দিয়েছে। কমিউনিটি হল থেকে আমরা বেরিয়ে পড়েছি, রাস্তায় আছি এখন। তো সোজা কমিউনিটি হল থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম হচ্ছে ফালাকাটা গার্লস হাই স্কুলে। সেখান থেকে ঠাকুর দেখে এখন বেরিয়ে যাচ্ছি। এই স্কুলে অনেকটা লোক ছিল না, এতটাও ভিড় ছিল না, যেহেতু অনেক বড় মাঠ, সবাই আসছিল ঠাকুর দেখছিল আবার চলে যাচ্ছিল। তো এই যে দেখতে পাচ্ছ পিছনে সব সখীগণ যাচ্ছে, দেখছে ঠাকুর, আবার চলে আসছে। আর এই যে হচ্ছে আমরা, দেখতে পাচ্ছ। ঠাকুর দেখে ঘোরাফেরা শেষ করে আমরা রাস্তায় বেরিয়ে পড়েছিলাম। রাস্তায় একটা দাদার সাথে দেখা হয়েছিল বাড়ির ওখানকার, তো সেজন্য এখন আমরা ওই গাড়িতে উঠে পড়বো আর সোজা চলে যাব বাড়ি, যেহেতু 4:30 মতো বেজে গেছে, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। আর আমরা কোলে কোলে বসে গেছিলাম, ওরা বসার সিট পেয়েছিল, তো আমি পেয়েছিলাম না, তো আমি দাঁড়িয়েই গেছি ওখানে, কষ্ট করে জায়গা হয়ে গেছিলো। তো এখন যাচ্ছি বাড়ি। এখন বাজে 5টা আর আমরা ঘুরে টুরে বাড়ি যাচ্ছি এখন। মানে একটা দাদার গাড়ি পেয়েছিলাম, ওই গাড়িতে এসেছি। আর এই যে এখন ভুট্টা ক্ষেতের আলি দিয়ে এখন বাড়ি যাচ্ছি। এই যে সবাই, কি আর বলবো। তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। টাটা।